দেখুন এইভাবে যদি এঁচোড়টা রান্না করা যায় খেতেও খুব সুন্দর হয়। একটু আমি অন্যরকম ভাবে এঁচোড়টা রান্না করলাম, খেতেও ভালো হয়েছে, সুন্দর লাগে। আর অন্য সময় চিংড়ি টিংড়ি দিয়ে করি, আজকে আমি চিংড়িটা দিইনি, চিংড়ির বদলে অন্য দিয়ে জিনিস দিয়ে রান্না করেছি। প্রথমে আমি কড়াই তেলটা বসিয়ে নিলাম, নিয়ে একটা আলু, বড় আলু 4টে ডুমো করে নিয়েছি। আমি বেশি এখানে আলু দিইনি। এইভাবে ভেজে নিলাম, আলুটা কিছুক্ষণ ভেজে নেবো, লাল করব না। নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি কিমাটা দিয়ে দেবো, কিমাটা একটু ভেজে নেবো। আমি এটা একদম সম্পূর্ণ লো ফ্লেমে করছি যাতে পুড়ে না যায়। এইভাবে কিছুক্ষণ কিমাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে কিমা দিয়ে রান্না করব এঁচোড়টা। কিমাটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে। কিমাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আস্তে আস্তে কিমাটা। দেখুন আমার কিমাটা তোলা হয়ে যাচ্ছে। এবার ওই তেলেতেই কড়াইয়ে আমি জিরে ফোড়নটা দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরে ফোড়ন দিচ্ছি। একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, একদম লাল করব না, পুড়ে যায় যাতে, এরকম ভাজবো না, একটু রং ধরবে পেঁয়াজটা, সেইভাবে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজটা হালকা রং ধরে গেছে। এবার ওর মধ্যে এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে এঁচোড়টা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। কিছুক্ষণ ভাজার পর 2-1 সেকেন্ড ভাজলেই হবে, ওটা ভালো করে ভেজে নেব। এবার আলু আর কিমাটা দিয়ে দেবো। এখানে এবার মশলা করে নিচ্ছি, একটা বড় টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ কুচি, আর 5-6টা রসুন আদা বাটা ছিল, আমি ওটা দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। এবার ওই মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো সবজির সঙ্গে। দেখুন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। এবার নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য চিনি টেস্ট আনার জন্য দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকক্ষণ ধরে কষাচ্ছি যাতে মশলার থেকে তেলটা ছেড়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যাবে মশলা থেকে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এটা এত খেতে ভালো হয়, যে কোনো এর সঙ্গে খেতে পারবেন, রুটি, পরোটা, পোলাও। আর একটু গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি বেশি জল দিইনি, বেশি জল জল করব না, মাখা মাখা করব। এবার দিয়ে চাপা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট বাদে দেখলাম ঢাকনাটা খুলে আলুটা সেদ্ধ হয়েছে। দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো, হাই ফ্লেম করে নিয়েছি, নিয়ে এবার প্লেটিং করে নেব। খুব সুন্দর লাগে এটা খেতে। দেখুন আমি আস্তে আস্তে এটা প্লেটিং করে নিচ্ছি, যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগবে এইভাবে।